22শে মে ছিল গন্ধা দিবস, যেটাকে আমরা অধিবাসও বলে থাকি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এটা হচ্ছে 22শে মে ভিডিও। এটা সেকেন্ড পার্ট, যেটা আমি 15ই জুন আপলোড করব। কিছু ফোন প্রবলেমের কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তো চলো এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। এই যে এটা আমার বাড়ির সামনের রাস্তাটা, এটা দিয়ে আমি আর আমার বোন, দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা দুজনে মিলে বেরিয়েছি। তো ও একটু ফোন চালাচ্ছিল, মানে সেলফি টেলফি তুলছিল, আর আমি একটু এগিয়েছিলাম। তো খানিক গল্পও করছিলাম বোনের সাথে, আবার নিজেও একটু ভিডিও বানিয়ে নিয়েছি ফাঁকে। তার সঙ্গে সামনের দিকেও এগিয়ে যাচ্ছি, কিছু মানুষের সঙ্গে দেখা হলো, তাদের সাথেও একবার করে ফোনটা কেটে কথা বলছি। আমি এরকমই, আমার সঙ্গে যারা মেশে, আমার পাড়ার লোক, গ্রামের লোক, সবাই জানে যে আমি কেমন। তো তারাও ভিডিওটা যদি দেখে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, এটা হচ্ছে গেটের কাজ। অবশ্যই এগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু এখন আপলোড করছি, তো এখনকার কথাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আমাদের এই জায়গাটা, এই যে সামনে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো এই মাঠ জুড়ে আমাদের মেলা বসে। তো এইবারে প্রচণ্ড গরম থাকার কারণে, আর পুজোটা যেহেতু 1 মাস পিছিয়ে হয়েছিল, আমাদের অ্যাকচুয়ালি হরিনামটা বৈশাখ মাসে হয়। তো এবারে আমাদের জ্যৈষ্ঠ মাসে সেই পুজোটা হয়েছে। তো সেই কারণে কিছু প্রবলেম, মানে গরম প্রচণ্ড পড়েছিল, সেই কারণে একটু মেলা দোকান একটু কমই বসেছিল। তো এইটুকুনিতেই আমরা খুব খুশি, কারণ আমাদের গ্রামটা, যে বারবার আমি বলছি, আমাদের গ্রামটা খুব ছোট্ট, কিন্তু যে মানুষগুলো আসে তারা প্রচুর পরিশ্রম করে কিছু দিন, মানে কিছু দিন বলতে এই 2 মাস, মানে কি বলবো, মানে যেটা বলবো সেটাই আমার হয়তো কম বলা হবে। হাড় ভাঙা পরিশ্রম যেটাকে বলে, সেটা বললেও হয়তো কম বলা হবে। তারা প্রচুর পরিশ্রম করে বলে আমরা এই 4টে দিন খুবই আনন্দ করি। আর অনেকে হয়তো ভাববে যে এই তো এই কটা দোকান বসে, বা এই তো এই কিছু হয়, তো তার জন্য এত কিছু না। আমার কাছে কিন্তু এটাই অনেক কিছু, কারণ আমাদের গ্রামের এটা সবথেকে বড় পুজো। দুর্গা পুজোটা যেমন বাঙালির বড় পুজো, সেটা আমাদের গ্রামের মধ্যে সবাই মিলে আনন্দ করি। এই 4টে দিন বন্ধু বান্ধবীদেরকেও কাছে পাই, সারা রাত জেগে সারা দিন একসাথে থেকে আনন্দ করি। তো দেখো, এই যে এটা হচ্ছে আখা। আখাতে এখানে কালকে ভোগ হবে, মানে আগামীকাল, যেটা মানে আমাদের পেরিয়ে গেছে দিনটা, কিন্তু যেহেতু আমি এখন শেয়ার করছি, তো এখনকার কথাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমাদের খিচুড়ি ভোগ হয়েছিল। আর এখানে এই যে এই মন্দিরের এই সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোতে মানুষজন সবাই মানে বসেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সব ভিডিও আমার করা আছে, আমি কিছু কিছু করে সব ক্লিক করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার একটু প্রবলেমের কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তো দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছিল সেই দিনটা। সেই দিনটা সত্যি খুব মিস করছি। দেখতে দেখতে অনেক দিনই পেরিয়ে গেল, বাট আমি যেহেতু আজ শেয়ার করছি, তো আমার খুব ভালোই লাগছে জিনিসটা, যে এতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল জায়গাটা, ভীষণই সুন্দর লাগছিল। আর এরা যারা, এই দাদাগুলো যারা পরিশ্রম করেছে, তারা অনেক খেটেছে। তারা না থাকলে বলছি না, এতটা সুন্দর হয়তো হতো না। আমরা যতই নাচ গান করি না কেন, কিন্তু মেন কাজ করেছে বা পরিশ্রম করেছে তো এই মানুষগুলো যদি না করতো, তাহলে তো আমরা এত আনন্দ করতে পারতাম না, তাই না? তো দেখো, আর এই যে এই মন্দির, এখানে আমার ছোটো কাকু পুজো করবে, সেটাও পরের দিনের শেয়ার করব। এটা সেকেন্ড পার্ট। আর এই দাদার নাম গোপাল দা। ওই পাড়ার সব দাদাদের নামগুলো ঠিক বলতে পারছি না, মানে মুখগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই দাদাগুলো সব আমার পরিচিত, আমার পাড়ারই, কারণ এরা কোনো বাইরের ছেলে আসেনি। আর যে আমি চিনি না সেটাও না। আর এই যে এটা আমার মা আর বড় পিসি, একবার হাই করে দিল আমি ভিডিওটা করছিলাম যখন। তো আমাকে বলল, বড় পিসি ভিডিও করতে ভীষণ ভালোবাসে, বললো আমাদেরকে একবার নিয়ে নে। আর কেউ ছিল না, দেখছো তো, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার যারা, তারাই এসেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আমাদের বাড়িটাও বরঞ্চ এখান থেকে দেখা যায়। এখন অনেক গাছ হয়ে গেছে বলে সব সময় হয়তো দেখা যায় না, কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আর এই যে এটা হচ্ছে পেছন দিকটা, এই আশ্রম লেখা যেটা রয়েছে, এটা একটা দাদা লিখছিল। তো তার হাতের লেখা খুব সুন্দর, তাকে বলেছিল, সে কে আমি জানি না, তবে লেখাগুলো খুব সুন্দর, সেই হয়তো তোমরা প্রত্যেকবার দেখতেই লেখে। পাচ্ছ আর লাইটগুলো এই যে এখনই দিল। পেছন দিকটাতে এসেছি, তো পেছন দিকটা সামনে তোমাকে গিয়ে আর একবার দেখালাম দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমাদেরকে। চলো। তো দেখো,
আর এই যে আমি আমার বোনকে ফোনটা ধরিয়ে দিয়েছি, আমি বলছি অনেকক্ষণ ধরে কিন্তু আমি একা একাই ভিডিও করছি, এবার তুই ধর। ওকে ফোনটা ধরিয়ে আমি বললাম চল এবার সন্ধে হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো বোন বলল না একটু পরে যাব, তোকে আমি 2-4টে ভিডিও করে দিই। তো ও আমাকে 2-4টে ভিডিও করে দিয়েছিল। আর এই যে তখন লাইটগুলো সবে সেট হচ্ছিল, লাইটগুলো লাগানো হয়েছিল। আর এই যে ওখানে সবাই আছে তোমরা দেখতে পাচ্ছ। ও ওখানে রাজাদা আছে, তারপরে আমাদের প্রতীক বলে একটা ভাই আছে, রানা আছে, আরও সবারই নাম আমি একদিন বলবো, আর একটা ভিডিওতে হয়তো বলবো। ওরা প্রচুর পরিশ্রম করেছে, আর ওদের মতন সত্যি ভালো ছেলে হয় না, ওরা খুবই ভালো ছেলে। তো ওরা না থাকলেও আমার বাবারা এত পরিশ্রম করতে পারতো না। তো এই যে আমার বাবা আর বাবার বন্ধু কিছু, আর ওই দাদাটা লিখছে দেখতে পাচ্ছ, ওখানেও আমি যাব। হ্যাঁ এই যে চলেও এসেছি বলতে বলতে। তো দেখো হাতের লেখা কত সুন্দর। আর এই যে পরের দিনে যে রান্নাগুলো হবে সব কিছু কিন্তু জোগাড়জান্তি এই রুমটার মধ্যেই ছিল। তো এই রুমের মধ্যে সব কিছু দেখো, যা যা সবজি কেনা হয়েছিল কিছু কিছু আবার পরের দিন তারা নিয়ে এসেছিলো। তো যেহেতু কেউ ছিল না আমি বললাম চল পুরো ভিডিওটাই করা যাক, যেহেতু ফাঁকার মধ্যে আছি। খুব ভিড়ভাড় হয়ে গেলে তো সবসময় ভিডিও করা সম্ভব হয় না, কিন্তু আমি করেছি যেহেতু আমার গ্রাম, আমার কোনো লজ্জা নেই। আমি সেই কারণে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গাঁদা ফুলের চেনগুলো দেখো জাস্ট ওয়াও লাগছিল, দারুণ। আমার তো ভীষণ ভালো লাগছিল। কিন্তু এই গাঁদা ফুলের যে চেনগুলো দেখছো এটা লাস্টের দিন আমরাই পরেছিলাম একটা করে গলায়, সেটাও আমার একটা বন্ধুই দেয়। আর এই লাইটে যে ঝাড়বাতিটা এসেছে এটা একটা বাবার বন্ধু এবছর কিনে মানে বাবা গোসাইকে মানে উপহার হিসেবে দিয়েছে। তো বাবা গোসাই বলছি যেটা আমাদের যে ঠাকুর, গোসাই বাবার মন্দির যেটাকে বলি, ঠাকুরকে কখনো উপহার দেওয়া হয় না। আজ ঠাকুর ভগবান আমাদেরকে দেয় দুহাত ভরে, তবেই সেটা হয়তো কিনে ভগবানের নামে সেটা দিতে পারি। ভগবানই আগে দেয় আমাদের, তবেই তো আমরা দিতে পারি। তো দেখো লাইটিংও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে বলতে বলতে। আমাদের লাইটিংও রেডি হয়ে গেছে, যেহেতু পরের দিন থেকে জোরদার পুজো আরম্ভ হবে সেহেতু লাইটিংও শুরু হয়ে গেছে। আর পেন্টিংয়ের কাজও এখন চলছে, দাদার কাজও এখন শেষ হয়নি, একটা একটা করে কালার করছে, বেশ ভালোই লাগছিল। আমার তো এই কালারগুলো সব থেকে বেশি সেদিন ভালো লেগেছে, আমার তো ওখান থেকে সরতেই মন হচ্ছিল না। এই যে আমার বোনও দাঁড়িয়ে আছে সামনে, আর আমার কাকুও চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার ছোটো কাকু পুজো করে। তো সামনে ছোটো কাকু ছিল, আর এই যে আশেপাশে সবাই আছে, আমার কিছু বন্ধু, কিছু দাদারা বা কিছু ভাইয়েরা সবাই মিলেই ছিলাম। আর বোন বলে যে হরিনাম একটু হবে, হরিনামটা শুনে যাব। আর আমার ভাই দেখো, আমার ভাই কিন্তু খুব কাজের, আমার ভাই কিন্তু 1 মিনিট বসে থাকে না। হরিনামের পেছনে ও অনেক পরিশ্রম করেছে। ও কিন্তু ছোট্ট, আমার থেকে প্রায় 6 থেকে 6.5 বছরের ছোট, কিন্তু সে অনেক পরিশ্রম করেছে, অনেক খেটেছে। আমার ভাই প্রচুর খেটেছে, যেটা আমি হয়তো বললে কম বলা হবে। আমার ভাই বলে নয়, যারা যারা ছিল 10-12 জন প্রচুর পরিশ্রম করেছে, তাদের নাম আমি একদিন বলবো। তো ও পরিষ্কার করছিল, আমি বললাম যে আমি একটা ভিডিও করে নিই। ও জানে না যে আমি ভিডিও করেছি কি করিনি, এটা জানে না। আমি মানে আমার দিক থেকে আমার মন হয়েছে তো করেছি। আর এই দেখো আমার কাকু বসেও গেছে পুজোতে, পুজোটা করা আরম্ভ করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকে অনেকে বলেছে যে পুজো দেখছো না ভিডিও বানাচ্ছ, কিন্তু এটাও তো একটা স্মৃতি, স্মৃতি হিসেবে নয় এটাই থেকে যাবে। আর আমি একটা ভিডিও করে নিয়েছি, আমার এটা বোন করে দিয়েছে, যে তুই একবার হেঁটে যা তোকে একটা ভিডিও করে দিই। তো একটা ছোট্ট করে করে দিয়েছে। এটা আমাদের পেছন দিকটা ভিডিওটা করলাম যেখানে। আর এটা আমাদের একবার মুখটাও দেখিয়ে দিলাম, বদনটা কেমন লাগছিল। আর এই যে হরিনাম শুরু হয়ে গেছে, সেদিন যেহেতু মানে 24 পরের যেটা আমাদের মেন দিন, আমাদের 23শে মে থেকে হরিনাম শুরু হয়েছিল, কিন্তু এটা 22শে মে, 22শে মে আমাদের ওখানে হরিনামটাই হয়, কীর্তন বাউল সেটা হয় না। তো সেই কারণে আমিও ভিডিওটা একটু করে করে রেখেছিলাম যেহেতু ছিলাম। তো হরিনাম কীর্তন শুনতে শুনতে বোনকে বললাম চল আমার একটু তো খিদেও পেয়েছে, একটু বাড়ির দিকে চল, আবার একটু পরে দরকার হলে আসবো। তো আমরা বাড়ির দিকে দেখো রওনা দিই। আর এই যে সবজিগুলো কাটা হচ্ছিল পরের দিনে রান্না হবে, মানে শত শত মানুষ যারা আসে, আশেপাশে গ্রামেরও আসে, আমাদের গ্রামেরও সব মানুষরা আসে। তো সেই কারণে ওই ভিডিওটাও নিয়েছি, কারণ তারাও প্রচুর পরিশ্রম করেছে। আর এই যে আমার এটা বাবাও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। এটা একটা বাবার ভাইয়ের মতনই হয়, মানে আমাদের কাকুই হয়। সেও ছিল, গল্প করছিল, আর বাবা মাটি সরাচ্ছিল, হয়তো মাটি তুলে ওইখানে ভরবে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমাদের গ্রামে যত মানুষ আছে, মানুষজন সবাই মিলে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছি। আর আশেপাশে গ্রামের যারা এসেছে তারাও বসেছে। তো এই যে আমার বাবা গেল, আমি একটু ভিডিওটা নিলাম।
কেউ জানে না, এগুলো আমি লুকিয়েই করেছি। আর এই মানুষগুলোর বেশ সবজি কাটছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আমার এগুলো অনেক দিনের ইচ্ছা যে ভিডিও করব, সবাইকেই নেব, যখন ভিডিও করব সবাই কেন বাদ যায়, সবাইকেই নেব। তো চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হচ্ছে।